তখন মধ্যরাত্রি। নদীর ধারের শ্মশানের লালাভ আলোর রেখা দেখা যাচ্ছিল। নদীর খোলা হাওয়ায় মন্ত্র পড়ার শব্দ কানে আসছে। শ্মশানে যেখানে চিতা সাজিয়ে মৃতদেহ পোড়ানো হয়েছিল, সেই জায়গায় ছক কেটে চণ্ডালের হাড় সাজিয়ে তন্ত্রক্রিয়ায় ব্যস্ত ছিল একটি অল্প বয়সী ছেলে। তার পরিধানের বস্ত্র গাঢ় রক্তবর্ণ, গলায় ঝোলানো নরকরটির মালা, পাশে প্রজ্বলিত অগ্নিশিখা তার মুখটাকে এক অদ্ভুত রহস্যময় করে তুলেছিল। উচ্চ কণ্ঠে মন্ত্র পড়তে লাগলো সে। দূরে এক দঙ্গল শিয়াল একসাথে ডেকে উঠল। ঘন কালো অন্ধকারে কোথায় যেন রাতচরা পাখি চেঁচিয়ে তার উপস্থিতি জানাচ্ছিল। কিছুক্ষণ পর তন্ত্রক্রিয়া শেষ করে সে পোড়া ছাইয়ের ভিতর থেকে তুলে আনলো একটা মাদুলি। তার রহস্যময় মুখটাতে যেন মৃদু হাসি খেলে গেল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করল। প্রশ্নপত্রের প্রশ্নগুলো দেখে সোমনাথের মাথা ঘুরে গেল। অনেক অজানা প্রশ্ন। উত্তর না লিখতে পারলে তো পরীক্ষার ফল ভীষণ খারাপ হবে। সোমনাথের মাথা গুলিয়ে গেল। ঠিক তখনই নিরঞ্জনের দেওয়া কবচের কথা মনে পড়ল সোমনাথের। আজ সকালেই সোমনাথের ডান হাতে বেঁধে দিয়েছিল নিরঞ্জন। বলেছিল উত্তর না জানলে হাত দিয়ে কবচ স্পর্শ করে মনে মনে মন্ত্র উচ্চারণ করতে। সোমনাথ সেটাই করল। আর অলৌকিকভাবে অজানা প্রশ্নের উত্তরগুলো মনে এসে গেল তার। মনের আনন্দে পরীক্ষা শেষ করে বাড়ি ফিরল সে। সোমনাথ নিরঞ্জনকে মনে মনে ধন্যবাদ জানালো। নিরঞ্জন সোমনাথের খুব ঘনিষ্ঠ বন্ধু। নিরঞ্জন অনাথ। কাশীনাথ নামে এক তান্ত্রিক নিরঞ্জনকে ছোট থেকেই প্রতিপালন করেছেন। স্কুলের পড়াশুনো ছেড়ে এখন কাশীনাথের কাছেই তন্ত্রবিদ্যা শিক্ষা নিচ্ছে নিরঞ্জন। ছোটবেলা থেকেই সোমনাথ ও নিরঞ্জন একসাথে খেলাধুলো করে, বেড়াতে যায়। দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। লোকে ওদের মানিক জোর বলতো।